কনসালটেশনের ভিতরে একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ওরা একটা প্রশ্ন রেখেছে যেখানে তারা বলছে যে যারা এক্সিস্টিং মাইগ্রেন্ট যারা অলরেডি আগের নিয়মে এদেশে আছেন, মানে বর্তমান যে নিয়ম যখন ওই রুলটা হবে তখন আপনারা হয়ে যাবেন আগের নিয়মের, আর এটা হচ্ছে এখনকার নিয়মে আছেন আপনি। একটা আইন এখন করে এই আইনের আগে থেকে যারা আছে তাদেরকেও সেই আইনের আওতায় যদি এনে ফেলা হয় তাহলে দ্যাট উইল বি আ গ্রেভ মিস্টেক আরকি। যারা এক্সিস্টিং মাইগ্রেন্টস আছেন তারা এফেক্টেড হবেন না। নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু ওয়েলকাম সালাম। ওয়ালাইকুম সালাম। আলাইকুম। ভাই ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা কোয়েশ্চন আছে। সো আমি এই দেশে আইছি 2011 now. So আমি স্টুডেন্ট ভিসায় আসলাম। So after continue like 3.5 year then I overstayed. Then I apply asylum 2019. Then I have granted 22. So nearly 3.5 years I'm refugee status at the moment. I go um, a wife and two babies and আমি আছি কাউন্সিল হাউসে এবং আমি ইউনিভার্সাল ক্রেডিট নিলাম। সো অনেক যে চেঞ্জেস আইছে এটাই কি তা আমি যতটুকু শুনছি যে অ্যাসাইলামের ক্ষেত্রে নাই বা যারা বেনিফিট খায় তারা লাগি প্রবলেম। সো হোয়াটস দ্য ওকে। ফার্স্ট অফ অল হচ্ছে যে চেঞ্জটা তো এখন আসে নাই, হ্যাঁ? এটা এখন কনসালটেশন পর্যায়ে আছে। কনসালটেশনের ভিতরে একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ওরা একটা প্রশ্ন রেখেছে যেখানে তারা বলছে যে যারা এক্সিস্টিং মাইগ্রেন্ট যারা অলরেডি আগের নিয়মে এদেশে আছেন, মানে বর্তমান যে নিয়ম যখন ওই রুলটা হবে তখন আপনারা হয়ে যাবেন আগের নিয়মের, আর এটা হচ্ছে এখনকার নিয়মে আছেন আপনি। সেই নিয়মে আপনার আপনারাও কি এই রুলের আওতায় পড়বেন কিনা? এই যে বিভিন্ন ধরনের চেঞ্জ যে বেনিফিট নিলে আপনার আপনার ইনডিফিনিট পাওয়াটা ডিলে হবে। অথচ আপনার কিন্তু বেনিফিট নেওয়ার রাইট ছিল। বেনিফিটের জন্য আপনি কোয়ালিফাই করেছিলেন। এজন্য আপনি বেনিফিট নিয়েছিলেন। কারণ আপনার জব নাই কিংবা রাইট টু মানে আপনি জবলেস আছেন বা লো ইনকাম আছেন হোয়াটসোএভার। সো রাইট আছে, আপনি কোন বেআইনিভাবে নেন নাই। আইনগতভাবেই নিয়েছেন। তো তারপরেও যদি এটাকে কিছু করে এইজন্য ওরা বলছে যে ট্রানজিশন অ্যারেঞ্জমেন্টস ওরা রাখবে কি রাখবে না। এখানে একটা কোয়েশ্চেন এর মধ্যে এই কোয়েশ্চেনটা আছে। অনেকগুলা কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনটা আছে। তো সেখানে আপনাকে আমি জানি যে অনেকেই কনসালটেশন এ পার্টিসিপেট করতেছেন। সেখানে উল্লেখযোগ্য পরিমাণ মানুষ সেটা সিলেক্ট করতেছে স্ট্রংলি ডিসএগ্রি। তো সেটা একটা দিক। আর তারপরেও হচ্ছে যে লিগালি এটা ফ্লড হয় যদি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়। মানে একটা আইন এখন করে এই আইনের আগে থেকে যারা আছে তাদেরকেও সেই আইনের আওতায় যদি এনে ফেলা হয় তাহলে দ্যাট উইল বি আ গ্রেভ মিস্টেক আরকি। বিগ মিস্টেক। সো এটা এরকম করতে গেলে তো লিগালি চ্যালেঞ্জ হতে পারে। তো এখন যে আবার নতুন করে বিভিন্ন মিডিয়াতে তারা বলছে দি টাইমস একটা রিপোর্ট করেছে যে আ এটা যারা এক্সিস্টিং মাইগ্রেন্টস আছে তাদের জন্য প্রযোজ্য হবে না। তো এরকম বিভিন্ন কিছু এখন শোনা যাচ্ছে। বাট এটা এট দ্য এন্ড আমার গাট ফিলিং যেটা বা আমার অভিজ্ঞতার আলোকে আমি এটুকু মনে করি যে যারা এক্সিস্টিং মাইগ্রেন্টস আছেন তারা এফেক্টেড হবেন না। তবে হ্যাঁ, এই নতুন রুল করার পরে যদি এমন হয় যে এই রুলের পর থেকে যদি এটা করেন, বেনিফিট নেন, ওই করেন, এই করেন তাহলে আপনার জন্য অসুবিধা হবে। তাহলে তখন থেকে হয়তো আপনারা নিবেন না। কিন্তু এর আগে আপনারা যারা নিয়ে ফেলেছেন তারা তো এটাকে আর মানে ওভারটার্ন করতে পারছেন না। এটাকে তো চেঞ্জ কিছু করতে পারছেন না। সো ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং এট দিস মোমেন্ট। ইউ জাস্ট নিড টু ওয়েট অ্যান্ড সি। এবং হচ্ছে যে যখন নতুন রুল হবে, নতুন রুলে আই এম প্রিটি মাচ সিউর, আমি কনফিডেন্ট যে আপনারা সাফার করবেন না। তবে নতুন রুল হওয়ার পরে তারপরে আপনাকে কোনো পদক্ষেপ নিয়ে রাখতে হবে কিনা সেটা তখন কিন্তু অবশ্যই আপনারা আপনারা একটু কোনো পারলে লয়ারের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনারা কোনো প্রপারলি হোম অফিসের গাইডেন্স গুলো দেখার যদি সম্ভব হয় আপনারা নিজে দেখে যদি বোঝেন তাহলে সেটা কিন্তু করবেন। ঠিক আছে? এখন আপনাকে আর কিছু করতে হবে না এবং আমি as I said যে আমি মনে করি যে আপনারা এফেক্টেড ইনশাআল্লাহ হবেন না। বাট ইউ নিড টু ওয়েট ফর দ্য outcome of the consultation and followed by the act they will pass in before the parliament. তো এইগুলা হওয়ার পরে আমরা আরেকবার আপনি একটু খোঁজ নিবেন। We will give you some update then. থ্যাংক ইউ আপনার কলের জন্য। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি,
ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.